আরে বাবা দাঁড়াও, আরে তোর আবার কি হলো? এই যে দেখো টিফিন বাটি খালি, ধুর, তাড়াতাড়ি রাজুর জন্য টিফিন দিয়ে দি। এই তো টিফিন বাটিতে দিয়ে দিলাম। আরে মা তো দেখি টিফিন বাটিতে দিয়ে দিল আমার টিফিন, তাড়াতাড়ি এগুলো উঠায় রাখি। এই তো উঠে রাখা হয়ে গেছে। এই তো রাজু, তোর বাবা চলে আসছে, এখন তাড়াতাড়ি চল যা। আচ্ছা মা, টাটা। আরে বাবা তো দেখি ওইদিকে তাকায় আছে, তাড়াতাড়ি বাবাকে দেখায়। এই যে বাবা দেখো। আরে কি হলো আবার? এই যে দেখো আমাকে টিফিনই দেয়নি। আরে তোর মা যে কি করে না, আজকেও মনে হয় তোর আর স্কুল যাওয়া হবে না, সময়ই তো নাই। এই তো আমরা বাসায় চলে আসলাম, তাড়াতাড়ি চল। এই যে রিমি, শুনতেছ? আরে কি হলো, তোমরা আবার ঘুরে আসলা কেন? আরে তুমি তো টিফিনই দাওনি। ও আচ্ছা ঠিক আছে, সময় নাই এখন, আমি চলে গেলাম। আরে যা, আজকে তো এরা স্কুলে যাওয়া হলো না। আসল কাহিনী তো কাবা ঘরের দিকে তাকালেই নাকি সব গুনাহ মাফ হয়ে যায়। হে আল্লাহ, যে আমার ভিডিওটা দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে তাকে একবার হলেও কাবা শরীফে যাওয়ার তৌফিক দিও। আমি যখন অটোতে উঠি তখন দেখি আমার টিফিনে অনেকগুলো পিঠে রাখা। প্রথমে আমার প্ল্যানটা কাজ করেনি, কারণ মা যখন টিফিন বাটিটা নেয় তখন বুঝতে পারছিল যে এখানে টিফিন নাই। এরপরে মা আবার টিফিন দিয়ে দেয়, তারপরে আমি সব টিফিন গুলো খেয়ে নেই।